যে ওইসব এলাকা নোয়াখালী, কুমিল্লা, ওই লক্ষ্মীপুর, চাঁদপুর, ওইসব এলাকা হানাফি মানুষ প্রোগ্রামে গেলে এমন প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম করে যে পিপিলিকা গেলে বুঝতে পারবে যে চলে গেল। সব জায়গায় জায়গায় রেডি, কোনো মানে শব্দ করার কোনো পথ নেই। গাড়ি থেকে নামলে মসজিদ পর্যন্ত, কালকেরই ঘটনা বলছি, কালকে শুক্রবার তাই না, গাড়ি থেকে নেমে মসজিদ পর্যন্ত পাহারা, মনে হচ্ছে যে না জানি এই মানুষ কি। আর একটু সমস্যা দেখলে আরো সতর্ক। আর তোমরা ছেলেরা এখানে আমরা এসেছি, এতগুলো লোক এসেছে, তো তোমরা কি করো? মানুষ কথা বলে কেন? তোমরা ছাই করো? তোমরা কেন আজকে বক্তব্য শুনছো? তোমরা আমাদের সহযোগিতা করো। চতুর্দিকে তোমরা দাঁড়িয়ে থাকো, একবার স্টিল দাঁড়িয়ে থাকো, একটু জন্য কেউ 19-20 হতে না পারে। আর আমি তো কোনো ভোটও চাইতে আসিনি, আমি কোনো কেসা কাহিনী বলতেও আসিনি। আমি তো তাফসির মাহফিল করি না যে আপনাকে ইউসুফ জুলেখার কাহিনী শোনাবো। আমি তাফসির মাহফিল করলে আমি ইউসুফ জুলেখার কাহিনী বলতাম আর আপনি বসে বসে বাদাম খেতেন, দুটাই চলতো। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সালে সর্বপ্রথম বক্তব্য দিব বলে বগুড়ার মাটিতে এসেছি। 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। যেই ছেলেটা আমার আগে কথা বলছিল সেই ছেলেটার একটা কথা চট করে আমার মনে পড়লো, ভুলে গেছিলাম। এই এলাকার বা কোনো এক এলাকার ছেলে গাবতলীর কোনো এক জায়গাতে অথবা কোনো একটা জায়গাতে মসজিদে বক্তব্যের পরে বলেছে যে আব্দুর রাজ্জাক সাহেব শ্মশান, এটা কি শ্মশান কান্দিতে 30,000 টাকা নিয়েছে অগ্রিম, আর বিদায়ের সময় 20,000 টাকা নিবে। দেখেন তো এরকম মানুষের বক্তব্য শোনা যায়? ও এইভাবে জনগণের সামনে বলেছে। তো আরেকজন কথা ধরে নিয়েছে যে চ্যালেঞ্জ করলাম আব্দুর রাজ্জাক সাহেবকে, আপনার চেয়ে আমি বেশি চিনি, আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলবেন না। তখন ও ঠেকেছে, কিন্তু ওর মুখের কথা এটা, এবং কথাটা 2-1 জনের সামনে নয়, কয়েকজনের সামনে বলেছে। শ্মশান কান্দি কেন? শয়তান, না বেজে তুমি না বুঝে কথা বলো কেন? তুমি চিনো বেটা? 90 সাল থেকে এখন পর্যন্ত কে যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, আমি আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। 90 সাল থেকে এই যে আব্দুর রূপেরাই সব সাথে আছে, 90 সাল থেকে যেদিন থেকে দেশে বগুড়ার মাটিতে পা দিয়েছি, কে যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছিল পাথেও। আব্দুর রাজ্জাক সাহেব বলেছিল যে আমার নামটা একটু লিখেন, ডবল দাওরা ফারেক, ডবল কামাল, ফার্স্ট ক্লাস অমুক। আমি কোনোদিন কাউকে বলেছি এই কথা প্রমাণ না হলে বক্তব্য দেবো না। বগুড়ার একটা লোক গেছিল বক্তব্য শিখতে আপনার ওই ইয়েতে গাইবান্ধা বোনার পাড়া। তখন ও বলেছে যে বক্তব্য শিখতে হলে একটা দামি 1 জোড়া জুতা লাগবে, দামি পোশাক লাগবে, দামি একটা চশমা লাগবে, অনেক কিছু বলেছে। একটা প্যাড লাগবে, প্যাডে মানে এই খায় না, এত টাকা মাথায়, এত টাকা বিদায়, এগুলো লাগবে। তখন ও বলেছে, তখন বলছে বগুড়ার ছেলেটা যে এগুলো না করলে হয় না। তখন গাইবান্ধা বোনার পাড়ার ওই লোকটা বলছে যে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে? অনেকদিন আগের কথা না, ও কথাটা ঠিক বলেছে। তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে? আব্দুর রাজ্জাক সাহেবের পলিথিন ব্যাগ হলে চলে, কিন্তু তোমার তো এটা চলবে না, তোমাকে একটা ঢং মং লাগবে। মানে তোমাকে কে ডাকবে, কে তোমার বক্তব্য শুনবে কে? আমার জীবনে আমি কোনোদিন কে বক্তব্য কিভাবে করছে এটা আমি শুনতে যাইনি, আমার প্রয়োজন হয় না। আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি ওইভাবে আছি, যেভাবে আমাকে বলার গতি দিয়েছেন আমি ওইভাবে বলে থাকি, ওইভাবে বলছি। কোনোদিন কোনো বাক্য কারো ধার করিনি, কারো কোনোদিন বাক্য হিসাব করতে যায়নি, কোনোদিন কোনো মানুষকে পথ খরচের কথা বলিনি, কোনোদিন মানুষকে বলিনি যে এটা লাগবে, ওইটা লাগবে, খাওয়ার এটা লাগবে, কোনোদিন মুখ দিয়ে উল্লেখ করিনি তুমি কোন সাহসে বলো এই কথা যে আগে দিয়েছে 30,000 পরে নেবে 20,000। আর মাঝে মধ্যে বলছে এই কথা,
আল্লাহর কসম 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। আমি কোনোদিন কোনো মানুষের বদনাম, কোনো মাঝহাবের কোনো দলের বদনাম করিনি। এমনিতেই সারা দেশে যখন যে জেলাতে যাই সেই জেলার লোক একটা আতঙ্কের মধ্যে থাকে, না জানি কি বলেন। কাল লক্ষ্মীপুরে ছিলাম, সারা লক্ষ্মীপুর কুমিল্লা একবারে তোলপাট, না জানি কি হয়। থানা, ওসি, দারোগা, ডিসি সব একবারে ব্যস্ত, না জানি কি বলে। অথচ একটা বক্তব্য টান দেন 250, 300, 400 বক্তব্য আছে, কোনো জায়গাতে পাবেন না, কোনো জায়গায় পাবেন না। সব জায়গাতে পাবেন বিষয়ভিত্তিক আলোচনা। যেটা শুরু করেছি সেটা দিয়ে শেষ করব। আমার কাছে অত বিদ্যা নেই যে কাছাকাছি এসেছি এক পর্যায়ে বলবো আসসালামু আলাইকুম, শেষে এগুলো আর বলতে পারিনি। খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। 4, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এটা সতর্ক, এটা ধমক। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 2, আর রাজলাতু মিনাজ নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা তাহাজ্জুদ পড়লেও জান্নাত পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মেয়ে তোমাকে বলছি, তোমার মাথায় কাপড় নেই কেন? শরম হয় না তোমার? তোমার বাপ না হয় তোমাকে কিছু বলে না, তোমার বাপ তো কাপুরুষ। এই মেয়ে, তোমার বাপ তো কাপুরুষ। আমি বীর পুরুষ বসে আছি, তোমাকে আমি ঘৃণা করি, এই বলো তুমি। তোমার বাপ তো আমাকে ছাড় দিয়েছে, সেজন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাড় দেবো, এটা তুমি মনে করো না। শোনো, তোমার বাপকে আর তোমার মাকে একটা কথা বলে যায়, এখানে মনে রেখো। গল্প করছো কেন? এদিকে খেয়াল করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আপনাকে বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, সবাই এখানে রাতে অবস্থান করো, সকালে বাড়িতে ঢুকবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এটুকু বলতেই আল্লাহ রাসূল অন্য কথা বলতে লাগলেন, বলছেন, বিকরা নাম সাইয়্যিদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন সাহাবী বলছেন, সাইয়্যিদ, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লা বিক্রান্তুলাইবাকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এ পর্যন্ত বললেন, এখন তার উত্তর শুনেন। এটাই হলো আপনার কথা। এই ছেলে, এটা হলো তোমার মায়ের কথা। এখন যেটা বলছি, যেটা এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, আর আমার 6টা বোন রেখে গেছেন, 6টা বোন। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, আর আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাই না। 3টে কারণ। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। কেন? 1, লেতুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন এদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, বলে তুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। 3, বলা তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে শুধুমাত্র জন্মের 7 দিনের দিন মেয়েদের মাথা নেড়ে করা হয়, আর কোনোদিন মেয়েদের চুল ছোট করবে না। এটা হলো আরবিদের নীতি, ওটাই ঠিক আছে। আমাদের দেশের মেয়েরা তো 3, 4, 5 পর্যন্ত মাথা নেড়ে করছে, তারপরে ছোট ছোট চুল করে এসে দড়িয়ে বেড়াচ্ছে।
ওরা এই জন্মের 7 দিনের দিন আর করে না, যার জন্য মাকে চুলের ব্যাপারে অনেক শ্রম দিতে হয়। আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি শোনেন, আমার স্ত্রী যেন আমার এই 6টা বোনকে শিষ্টাচার দিতে পারে, শিখে দিতে পারে। বলো তোমার মাথাতে এখন কাপড় নাই, এটা কোন শিষ্টাচার? নেই কেন বলো? আমার মায়ের কারণে নেই। যদি বুঝতে না পারেন তো আবার বলি, যাদেরকে আল্লাহর নবী বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন, করতে ভালো হতো, তখন জাবের উত্তর দিচ্ছেন কি, এটা মনে থাকবে না মনে হয়? হাদিস তো বুখারী মুসলিম, মানে ওই কথা আবার বলতে হয়, হুজুর ভুল বুঝেছেন। ওই যে হুজুর বলছিলেন হুজুর ভুল বুঝেছেন। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখন বলেছি আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্রে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুয়ের ছিদ্রে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। কিন্তু আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। এই কথা ওই সময়তে বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। হুজুর না বুঝে আবার জনগণের সামনে হুজুর বলছেন যে আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তবুও বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি। আর এখনকার আলেমারা চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য, 90 সাল থেকে চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিচ্ছি, তুমি বক্তব্য হাঁটাও না, আটকাও না। 20 বছর আগে বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যে, তোমার ক্ষমতা থাকলে এক লাইন বের করো কোথায় আছে। 20 বছর আগে বলেছি শরীফ চলবে না কোরআন মাজিদে, তোমার ক্ষমতা থাকলে একটু বের করো না, দেখি কোথায় আছে তোমার এই ক্ষমতা। মানুষের বিরুদ্ধে লড়ো কেন? মানুষের বিরুদ্ধে লড়া তোমার কি হবে? তুমি দিন রাত চিল্লে বেড়ালে আমাদের প্রয়োজন হয় না তোমার বিরুদ্ধে কথা বলো, তুমি করো না করো। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ঠিকই তো। ইমাম আহমদ ইবনে হাম্বল চ্যালেঞ্জ করেনি, ওটা আমার কথা দিয়ে আমি চ্যালেঞ্জ করিনি। আমি চ্যালেঞ্জ করেছি যে আপনারা আমার মরা পর্যন্ত সময় থাকলো যে কোরআন শরীফ বলা যাবে না, কি বলতে হবে? কোরআন মাজিদ বের করো দেখি। আমার মরা পর্যন্ত সময় থাকলো, কোরআন মাজিদের 55টি নাম আছে, তার মধ্যে শরীফ নেই। সাদ্দাতের কাহিনী বের করো দেখি কোথায় আছে। সম্মানিত দিনী ভাই বোন, ওই সময় আমি বলেছি আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে, তবু এই কথার পরিবর্তন হবে না। যখন বলেছি বুখারী মুসলিম, শুনুন, জাবের বললেন আমি 3টা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, এটা হলো মায়ের কাজ, মেয়েদের ছেলেদের শিখিয়ে দিবে। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না। যে ব্যক্তি তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না। যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী সাধারণ পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে, এরা জান্নাতে যাবে না। এসব মালিক নিজেরাই দায়ুস, এরা জান্নাতে যাবে না। পুরুষ হলে একটু কঠোর হতে হয়, শক্ত হতে হয়, যেটা দিন রাত আপনাকে বলে আসছে। মহিলাদেরকে বলেছি আপনারা এত টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন? আপনাদের জন্য জান্নাত সহজ। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, জাহান্নাম নারী দিয়ে ভরা, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জান্নাত যত সহজ করেছেন পুরুষের জন্য তত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যদি 4টা কাজ করতে পারে, 4টা কাজে 8টা দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢুকে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 রমজান মাসে সিয়াম পালন করবে, রোজা থাকবে, 3 স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। অনেক সময় স্বামীকে মেনে চলতে খুব তিতা লাগে, অকথ্য ভাষায় গালি দিয়েছে, একটু পরে বলছে পা টিপে দাও, তখন সে পা টিপে দিতে চায় না, চায় পা টিপে দিতে খারাপ লাগে। আর যার জন্য আপনাকে আমি বলেছি স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, স্ত্রীকে ঠোঁট মোটা বলবেন না, সবসময় প্রশংসা করবেন, দিন রাত প্রশংসা করেন, সারা রাত পা টিপে দিবেন। গালি দিলেন, অকথ্য ভাষাতে মারলেন, একটু পরে কোন শরমে কোন লজ্জায় বলেন যে পা টিপে দেন। পা টিপে দেয় কথা বলো কেন? ও তো পা টিপার জন্য প্রস্তুত রয়েছে, তো আপনার স্বভাবের কারণে তো হলো না।
আপনারই তো স্বভাব খারাপ, এত কথা বলেন কেন? বউকে এত গালি দেন কেন? বউয়ের এত নিন্দা করেন কেন? শ্বশুর শাশুড়ি নিয়ে আপনাকে এত কথা বলতে হবে কেন? শ্বশুর শাশুড়ি কি করেছে না করেছে সে কথায় আপনি যাবেন কেন? আর ভালো কথা বলেন, কত খেদমত নেন। আর আপনাকে আমি বলছি, দিনী বোন এইদিকে শোনেন, আপনাকে আমি বলছি যে সংসার করতে লেগে মাঝে মধ্যে কিছু সমস্যা হবে, এ কথাই ঠিক। এরপর আপনাকে জীবন বাজি রেখে স্বামীকে মেনে চলারই চেষ্টা করতে হবে। বুঝলাম আপনাকে খুব গালি দিয়েছে, দিয়ে আপনার কাছে বলছে এক গ্লাস পানি দাও তো, খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো। তখন আপনি পানির গ্লাসটা নিয়ে সামনে গিয়ে ফ্যাকস করে রেখে দিয়েছেন একদিকে মুখ করে। এইভাবে হবে না, যে আপনাকে একটু হাসি মুখে কথা বলতে হবে। হোক ভিতরে কষ্ট থাকবে, আপনার ভিতরে কষ্ট আছেই, কেননা আর আপনার স্বামীর বোকামি। এভাবে গালি দিবে কেন বউকে? আর এত আদেশ করে কেন? নাম ধরে ডাকবেন, স্ত্রীর নাম ধরে, খুশি হবে। নিজে নিজে কোনো কাজ করবেন না, নিজেই আপনি ওই আপনার জামাটা খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে কোথায় আছে। তখন আপনার স্ত্রী মনে মনে কষ্ট পাবে, দেখছো আমার উপরে রাগ করেছে সেই জন্য আমাকে বলে না। নাম ধরে বলবেন, খালেদা জামাটা কোথায় আছে, স্যান্ডেল কোথায় আছে, জুতা কোথায় আছে, নাম ধরে বলবেন। আর আপনার নাম ধরেও বলতে পারে। বগুড়াতে একটা নিয়ম আছে যে স্বামীর নাম ধরে স্বামীকে খেয়ে নিল। স্বামীর নাম ধরা যায়, তার হাদিস বোখারি মুসলিম নয়। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে ডাকছেন তার স্ত্রী, আইনা তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? স্ত্রী বলছেন ইব্রাহিম স্বামীর নাম ধরে কোথায় যাচ্ছেন? নাম ধরে ডাকলে বেশি ভালো লাগে। যদি স্বামীর নাম ধরতে একটু অসুবিধা হয় তাহলে বড় ছেলের নামে ডাকবেন। বড় ছেলের নাম ইব্রাহিম, আবু ইব্রাহিম। বড় মেয়ের নাম ধরে ডাকবেন, আবু মারিয়াম। বড় মেয়ে বড় ছেলের নাম দিয়ে তাকে উল্লেখ করে বলবেন, আর নাহলে সরাসরি নামটা বলবেন, ভালোবাসা গড়বে। 4, জেনায় লিপ্ত হয়েও না, বাস জান্নাতের 8টি দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের 8টি দরজা খোলা। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তাদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে। জাদু বুঝেন আপনারা? ভেলকি, জাদুকে বিশ্বাস করে যে, জাদু দেখে যে, জাদু খেলে যে, জাদু করে যে, এরা জান্নাতে যাবে না। 3, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে। যা কিছু ঘটেছে ভাগ্য ছিল বলেই ঘটেছে। আমার ছেলের আপনার ছেলে ঢাকা থেকে আসছিল, আমার ছেলে গাড়িতে থেকে গেছে, আপনার ছেলে ওই গাড়ি ভালো নয় বলে আর একটা গাড়িতে উঠেছে। এবার গাড়িতে বগুড়া পৌঁছার আগে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত ভেঙে গেল। তখন আপনি বললেন, আরে কি বোকা ছেলে, যদি গাড়ি থেকে না নামতো তাহলে এই ঘটনাটা হতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। আচ্ছা, যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে, আল্লাহ তুমি সুব্যবস্থা করো, এইভাবে আসতে হবে, না করে উল্টা ভাবে যাচ্ছে। তো 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, জাদুকে বিশ্বাস করে যে। 2, ভাগ্যকে অস্বীকার করে যে। 3, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না মিম্মা দিআকুম ইস্তাহিলুনাল হিরা, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন মানুষ হবে, আমার উম্মত এমন হয়ে যাবে, 1, জেনাকে হালাল মনে করবে। 2, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। 3, অল মাআসিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। 4, অল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। এই ছেলে
কোনো বাচ্চা যেন আপনার পাশ থেকে না উঠে, কিছুক্ষণ কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে। একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্যের কথা শুনি আব্দুর রাজ্জাক সাহেব, কিন্তু ধৈর্য ধরা লাগে কিভাবে এটা বুঝতে পারিনি। যখনই গ্রামের লোক মারামারি লেগেছে, প্রতিবেশী বলেছে যে এই তোর মাথা ফাটিয়ে দেব, তখন আমি পাল্টা বলেছি আয় তোকে দেখাচ্ছি। আমি একটুকু থামিনি। ধৈর্য শব্দটা কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল? ধৈর্য কেন কেউ বুঝলো না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কাকে বলে? আপনি আমার ছেলেকে মেরেছেন, আমি 7 দিন যাবত খুব গালি দিলাম, তারপরে বললাম কিছু করতে না পারে যাক ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? আমার বড় ছেলে মারা গেছে, খুব চিল্লাচিল্লি করে কাঁদলাম, 1 সপ্তাহ কাঁদার পরে বলছি যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এটি কি সুন্দর ধৈর্য হলো? আল্লাহ বলছেন শুনেন, আসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে জাদুগার, ওরা বলে গণক, ওরা বলে কবি, ওরা বলে ছি 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 ছি, এ কত বদ মানুষ। আমাদের আল্লাহ হলো 360 জন, এ বলছে মাত্র 1 জন। তবু সপ্তম আকাশের উপরে থাকে। একে কুকুর লাগিয়ে দে, একে হত্যা কর, একে জেলখানায় বন্দি করে দে, একে দেশ থেকে তাড়িয়ে দে, যার যা ইচ্ছে সে তা বলে। কি বলছে? পাগলটা পাগল হে কি কি বলছে, সবাই বলতে লাগলো পাগল। তখন আল্লাহ বলছেন আমা সাহেবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী পাগল নয়। তোমাদের সঙ্গী মানে কোন শরমে পাগল বলো? তোমাদের বাড়িতে খেয়ে পরে মানুষ হয়েছে, তোমাদেরই বাড়িতে দুধ খেয়েছে, তোমাদের বাড়িতে ভাত খেয়ে বড় হয়েছে, তোমাদের বাড়িতে গরু ছাগল চড়াতো, আজও তোমাদের বাড়িতে আছে। কখন পাগল হয়ে গেল একটু বুঝতে পারলে না? কেন বলছে এ কথা পাগল? এ কথা বলবা কেন? তো জেমাদ ইবনে সাহবাল একজন কবিরাজ, ও বলছে আরে শুনেন শুনেন শুনেন, আমি ওপরই পাগলামি ভালো করতে পারি। যাকে জিনে ধরেছে, যাকে পাগলামিতে ধরেছে, যাকে ওপরিতে ধরেছে, আমি তার ভালো করতে পারি। তোমাদের এলাকায় নাকি মোহাম্মদকে জিনে ধরেছে, মোহাম্মদ নাকি পাগল হয়েছে, মোহাম্মদকে নাকি ওপরিতে ধরেছে। ও কোথায় কোথায় কোথায়? ওই যে ওই যে ওই যে মোহাম্মদ, ওই যে মোহাম্মদ। তো এখন জেমাদ ইবনে সালাবা মোহাম্মদের কাছে গেছে, গিয়ে বলছে তুমি নাকি পাগল হয়েছ, তোমাকে নাকি জিনে ধরেছে, তোমাকে নাকি ওপরিতে ধরেছে। আমি জেমাদ ইবনে সালাবা, আমি জিনে ধরলে ভালো করতে পারি, উপরিতে ধরলে আমি ভালো করতে পারি, আমি পাগলামি ভালো করতে পারি। তা আমি কি কাজ আরম্ভ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কথা বলবেন, তা একটু হামদ পড়ছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। যখন পড়ে শেষ করেছেন তখন কবিরাজ বলছেন ইকরা মারাতান উখরা, পড়েন তো পড়েন তো, আবার পড়েন তো। কি পড়লেন? আরে কত গণকের কথা শুনেছি, এরকম তো শুনিনি। কত কবির কথা শুনেছি, এরকম তো শুনিনি। কত জাদুকরের কথা শুনেছি, এরকম তো শুনিনি। আবার পড়েন তো। কি পড়লেন? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। শেষ পর্যন্ত পড়তে না পড়তেই কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ মুসলমান হয়ে গেল, তারই পাগলামি ভালো হয়ে গেল। আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন। আমাদের নবীকে ধৈর্য, ধৈর্য কাকে বলে বুঝলাম না। আল্লাহ তাআলা বলছেন যে আমি পরহেজগার মানুষের জন্য জান্নাত প্রস্তুত করেছি। পরহেজগার কে? এক আল্লাযীনা ইনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিবিল গায়জ ওয়াল আফিনা আনিন-নাস। টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করে, থাকলে বেশি দান করে, না থাকলে কম দান করে। আমি এর জন্য জান্নাত প্রস্তুত করেছি। দুই ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে থামাতে পারে। প্রতিবেশী বলছে বের হ, তো দাঁত ভেঙে দেব, তখন এ চুপ। এ আবার বলছে যে আয় দেখি, তোকে দেখছি। তাহলে এর ভিতরে ধৈর্য নেই। রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। তিন
ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে যে। মানুষ ভুল করেছে, তুমি মাফ করে দাও। যেমন বললে যে ভুল হয়েছে, তেমন আপনি বলবেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোন ছেলেরা যখন আমার সামনে এসে বলে ওস্তাদ ভুল হয়েছে, তো ওখানে থাকতে আমি বলি আচ্ছা ঠিক আছে, তোমার ভুল হয়েছে এই কথাটা বলেছে, তো তো আচ্ছা ঠিক আছে, দেখি কতদিন পর্যন্ত তুমি আর এটা করো না। ভুল হয়েছে, বাস মাফ করে দেন। আল্লাহ আপনার জন্য জান্নাত প্রস্তুত করেছে। তিনটা কারণে জান্নাত রেডি করা আছে। এক, দান। দুই, রাগকে থামাতে পারা। রাগকে থামিয়ে দেন, শুয়ে যান, নাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, থামিয়ে দিতে পারলি জান্নাত। দুই, মাফ করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ কাশফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন। এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, খাসফুন ভূমিকম্প হবে। দুই, মাসকুন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল একরকম, সকালে হয়ে যাবে বানর শুকুর। তিন, যে কোনো বিপদ নেমে আসবে, বালা মুসিবত বিপদ সমস্যা নেমে আসবে। পেঁয়াজ হয়ে যাবে 200 টাকা 250 টাকা কেজি, চালের দাম বেশি হয়ে যাবে, জমি জায়গা আরেকজন দখল করে নিবে, বাড়িঘর দলীয় ভাবে ভেঙে দেওয়া হবে, জেল হাজত নেমে আসবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, এজা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন এই সব সমস্যা নেমে আসবে। তিন, ওয়াজারাবুল মাজিব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র সব বাড়িতেই প্রায় চলে, সব মোবাইলেই চলে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহর নবী একদিন বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন, শুনে ফাওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, দুই কানের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন। আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে ফানানিত তারিকে, রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি হাল তাসমা শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? জি না, এখন আমি বাদ্যযন্ত্রের কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার দুই আঙ্গুল দুই কান থেকে সরালেন। বলেন তো বাদ্যযন্ত্র হালাল না হারাম? তা আপনি যে গাড়িতে উঠেন বগুড়াতে, ওই যে জোরে বাজনা বাজছে, ঢাকা পর্যন্ত চলে গেলেন, কোনোদিন বলেছেন আমি আমার একদিন কোনোদিন গাড়িতে উঠেছি বাজনা বাজে না বলে আমি পার করিনি? আর এই ছেলে, তোমার দোকানে তো খুব জোরে বাজনা বাজে, তাই না? বাজনা ত্যাগ করতে হবে, বাদ্যযন্ত্র ত্যাগ করতে হবে। মোবাইলে, তোমাদের মোবাইলে মেয়ে নাচবে কেন? তোমরা যারা দিন প্রচার করে, অন্তত আমাকে ভালোবাসে এই জন্য এসেছো, তোমার মোবাইলে সবসময় বক্তব্য চলবে। যারা কোরআন হাদিসের সঠিক বক্তব্য দেয় তাদের বক্তব্য তোমাদের মোবাইলে পূর্ণ থাকবে। গান বাজনা কেন থাকবে? এই তিন শ্রেণীর বিপদ নেমে আসবে তিন ধরনের পাপের কারণে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুন মিন উম্মতি ইসমুন হবে গারে ইসমহা, অচিরে আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই ছেলে শোনো তো, এখানে একটা জরুরি কথা। অমুক বলেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব যেটা বলেছে সেটা ঠিক নয়। আমি বলেছি আল্লাহর নবী বলেছেন মানুষ মদ খাবে, নাম দিবে অন্য। তো আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি, এগুলো আমি বলেছি। আর উনি বলেছেন যে না, এগুলো নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ খাবে আর নাম দিবে অন্য। তো বলো দেখি সেগুলো কোনগুলো? আব্দুর রাজ্জাক সাহেব সেগুলো হিরোইন, তো সবাই বলে মদ। আব্দুর রাজ্জাক সেগুলো হচ্ছে গাঁজা, তো সবাই বলে মদ। আব্দুর রাজ্জাক সাহেব সেগুলি ইয়াবা, তো সবাই বলে মদ। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। তুমি পেপসি, কোকাকোলা, ঠান্ডা এর ইতিহাস পড়ে দেখো, কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা তুমি দেখো। তুমি নিজে না দেখে আর একজনের কথা শুনে আমার পিছনে এইভাবে লেগে গেলে কেন? আমি তো দেখেই বলছি।
না বুঝে এত কথা বললে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। পরের বাক্যে বলেছেন ওয়া ইউজাফারুসুহুম বিল মুগান্নিয়াতিল মাযিব, ওই সময়তে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। তোমাদের স্কুলে যখন নেতারা আসে তখন তোমাদের মেয়েরা নাচে, ওরাই আগে পানি দেয়, ওরাই মালা দেয়, ওরা সবকিছু দেয়। তোমরা কি মরেছ? যে মেয়েরা যে মালা দিচ্ছে তোমাদের কি হয়েছে? যাওয়ার সময় দেখতে একটা বই আছে কিনা, শিক্ষা বনাম জাহেলিয়াত, ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত লেখকদেরকে নাকচ করা হয়েছে। এটা লেখকই নয়, কুকুর টেলিফোন করছে শ্রীগালকে। তাহলে মধ্যে থেকে লেখক আবার মানুষ হলেন কি করে? লেখক বলছেন মাথায় কি রে? আমের ঝাঁকা। খাস না কেন? দাঁতে পোকা। বিলাস না কেন? ওরে বাবা। লেখক ওকে কৃপণ বানালো। লেখককে বলতে হতো নেন না, খামচা ভরে নেন। তাহলে লেখক বুঝতো যে আমি একজন লেখক, মানুষের জন্য আমি একটা বাচ্চাদের ভালো কথা শিখালাম। বাচ্চাকে কৃপণ বানানোর পরও নাকি ও লেখক। ছি 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 ছি। এই 1 থেকে 10 পর্যন্ত সমস্ত লেখককে নাকচ করে দেওয়া হয়েছে। আরে ঠাকুর না হয় বলেছে যে ওরা ঢাকাতে বিশ্ববিদ্যালয় গড়বে। কেমন হলো কথা? ওরা কি বাংলা অক্ষর চিনে? ঠাকুর তোমাদেরকে বলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে 25 লাইনের কবিতা লিখলো ঠাকুর, তার 10 লাইন তুমি পড়ো। যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ততবার ও কালিমাকে বলছে। কালিমার আকাশ, কালিমার বাতাস, কালিমার আকাশে তুমি থাকো, কালিমার বাতাস তুমি ভোগ করো। কাপুরুষ, তুমি পড়াশোনা করো। কে বলেছে? তোমার লেখক। লেখকের কথা কে বলেছে? রবি ঠাকুরের বই পড়তে হবে, আবার গল্পগুচ্ছ। রবি ঠাকুরের একটা বই নেই, গল্পগুচ্ছ? কোনোদিন পড়েছে এক লাইন? বঙ্কিমচন্দ্রের বই আছে রাজ সিংহ। বঙ্কিমচন্দ্র আওরঙ্গজেবের পরিবারটাকে বলছে যে সবাই জেনাকার, ওর বেটি জেনাকার, ওর পরিবার। তার মানে ও কলিকাতায় বসে বসে দিল্লিকে আঘাত করছে। সব মিথ্যে। আওরঙ্গজেবের মেয়ে জীবন নেশাকে কেউ দেখেইনি, তবু এ বলছে জেনাকার। বইয়ের নাম রাজ সিংহ বঙ্কিমচন্দ্র। জাতি যখন বিপদে, বিলাত তখন ঠাকুর, তখন বিলাতে। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। তবুও ঠাকুরের পূজা করে সব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তুমি ভালো করে বুঝো আগে ঠান্ডা কোকা-কোলা, পেপসি, মেরিন্ডা এগুলো ঠিক কিনা, তারপরে কথা বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দেব অন্য। তুমি বের করো সেটা কি? হাদিস তো বুখারী মুসলিম। আবার বলছি, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না। শুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমি যে কথাটা বললাম কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দেবে অন্য। তিনি বলেছেন ওই জাতি, আমার উম্মতের লোকেরা গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করবে। এদের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ এদের শুকুর করে দিবে, আল্লাহ এদের বানর করে দিবেন, আল্লাহ এদের শুকুর করে দিবেন, আল্লাহ এদের বানর করে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউবাইয়াতান্না উম্মাতুন ফি হাযিল উম্মাহ, এই উম্মতের কিছু লোক রাত অতিবাহিত করবে আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। ফায়াসবাহু ফায়াকুনু কিরদাতানা খানাজির, তারা সকাল করবে, তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে ওরা খারাপ, ওরা বাদ্যযন্ত্র বাজায়, ওরা মদ খায়,
এই জন্য ওরা কুকুর শৃগাল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না? ওরা গরু ছাগল হয়ে যাবে, এই কথা তিনি কেন বললেন না? ওরা বাঘ ভাল্লুক হয়ে যাবে, এই কথা তিনি বললেন না কেন? তিনি বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর। মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণী বিবেচনা ছাড়াই খায়, সেটা হলো শুকুর। গরু বিবেচনা ছাড়া খায় না। এইখানে আপনি যদি গরুর একটা ভুঁড়ি বা গোঘাসি ফেলে রাখেন, তো গরু তার পাশ দিয়ে যাবে না, এত দূর দিয়ে যাবে, ওখানে মুখ দিবে না। আর খুব ভালো ঘাস বলে ছাগলটাকে নিয়ে আসলেন, দেখবেন ছাগল মুখই দেয় না, তখন মনটাই খারাপ। ভালো ঘাস দেখে ছাগলটা নিয়ে আসলাম, কিন্তু মুখ দিল না। আপনারা সাহেব, আপনার পরীক্ষা আছে নাকি? তা আমার বাপ তো কৃষক মানুষ, আমার তো দিন রাতের পরীক্ষা। আমি তো আর আপনার জমিদারের মতো ঘরের ছেলে জন্ম নিইনি। আমি তো, আমার বাপ কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত, গরু আমরা মাঠে নিয়ে থাকতাম, বিকেলে ফিরে আসতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। বুঝেও বুঝে না ওরা, তাই তো ওরা গরু। মানুষ বুঝলো বিড়ি তামাক জর্দা সিগারেট খেতে হবে না, তারপরে যদি খাই, তাহলে কি মানুষও গরু? ও কথা আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না কেন? বুঝেও বুঝে না তো পশু প্রাণী, মানুষ কেন বুঝেও বুঝবে না? মানুষকে তো বুঝে বুঝতে হবে যেটা ঠিক আর এটা বেঠিক। শুকুর কেন হবে? বিবেচনা ছাড়াই একটা প্রাণী খায়, কোন প্রকারে হিসাব করতে পারে না, সেটা হলো শুকুর। মানুষ যেদিন উপার্জন করবে, খাবে বিবেচনা ছাড়াই, মানুষ চলবে বিবেচনা ছাড়াই। হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কিনা। তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন, তাহলে মূর্খ মানুষকে, ইনিও যদি শিক্ষিত হন, তাহলে মূর্খ মানুষকে আল্লাহ রাসূল কাকে মূর্খ বললেন? এই হেডমাস্টার যদি শিক্ষিত হন। তোমাদের সামাজিক চেয়ারম্যান মেম্বার যদি নিয়মিত থিয়েটার যাত্রা, মেয়েদেরকে নিয়ে এসে গান মেয়েদের ব্যবস্থা করে নাচের, তাহলে সমাজ সেবক যদি এই হয়, তাহলে সমাজের ক্ষতি করে কে? এই যদি সমাজ সেবক হয়, এই চেয়ারম্যান মেম্বারই যদি সমাজ সেবক হয়, তাহলে সমাজের ক্ষতি করে কে? ও নিজেই জানে না সমাজ সেবক কাকে বলে, হেডমাস্টার নিজেই জানেন না হেডমাস্টার কাকে বলে, লেখক নিজেই বুঝেন না লেখক কাকে বলে, সেই জন্য কুকুরে টেলিফোন করছে বিড়ালকে। তার মানে গোটা বই পশু দিয়ে লেখা আছে, মানুষ দিয়ে নেই। গোটা বই দেখেন ওইভাবে লেখা আছে। বানর কেন হবে? যেদিন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, চলাফেরাই বাড়ি গাড়ি, দেখেন না ওপরে একটু চুল আছে, সমস্ত চতুর্দিক কেটে রেখেছে, এর নাম কাজা, এটা টোটালি হারাম। এই ছেলে, বোকা ছেলে, তোমারই মাথায় এরকম চুল আছে নাকি? উপরে রেখেছে একটু চুল, চতুর্দিক কেটে রেখেছে একবারে ছোট করে, এটা হারাম, এটার নাম কাজা, এটা বিজাতিদের নীতি। তুমি কেন এরকম করেছো? সম্পূর্ণ চুল ছোট করো, আর নাহলে বড় করে রাখো, বাবরি রাখো। এরকম করেছো কেন? উপরে এইটুকু বড় করে রেখেছো ছাতা করে, নতুন দিক ছোট। শরম পাও না? তোমাকে খারাপ লাগে না? তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? তুমি কি একটা আবর্জনা নাকি জাতির জন্য? আগাছা, তুমি এইটা বুঝো না কেন? বেজাতিদের অনুকরণ যেদিন মানুষ করবে, সেদিনই মানুষ বানর হয়ে যাবে। বাদ্যযন্ত্র, খেল তামাশা, স্কুল কলেজের নিয়ম নীতি সব বিজাতিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। আমরা গ্রামের মানুষ, যখন ওই বানর খেলা লোকটা আসতো, তখন বলতো, এই শোনো, তোমরা যদি বানর খেলা দেখতে চাও, তাহলে তোমরা চাউল নিয়ে আসো। আমরা যখন চাউল নিয়ে যেতাম, চাউল জমা করার পরে বানর আমাদের বানর খেলা দেখাতো। এক পর্যায়ে ওই লোকটা বলতো, এই বানর নতুন বউ কিভাবে হাঁটে রে? তখন মাথাতে ঘুমটা দিয়ে বানরটা হাঁটছে, তার অনুকরণ করতে পারে বানর।
মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সব জায়গায়, সেদিন এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শূকর, এদের উপরে সব বিপদ নেমে আসবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতির রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময় এখনো খেলাফাতুন রাহমা, তারপরে নেতৃত্ব হয় খলিফা দিয়ে, দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুমা মুলকানা জুজান, এরপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুক তার। সুমা কায়নুন ওয়াতুয়ান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরজে, তারপরে নেতা হবে মানুষ জোর করে, হতেই হবে। সমাজে বিপর্যয় সৃষ্টি করে, এই অমুককে মেরাই 20,000 50,000 টাকা থাকলো, এইভাবে অন্যায় করে মানুষ নেতার নেতৃত্বের পথ অবলম্বন করবে। এইসব মানুষের চরিত্র হবে তিনটি। এক, ইস্তাহিলুনাল খামরা, এরা মদকে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে। তিন, অল হারিরা, এরা রেশমিকে হালাল মনে করবে। চার, ইরজাকুনা, দেনান দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা পয়সা তাদের, তারা ব্যাংকে কোটি কোটি টাকা উঠিয়ে নিয়ে কাজ করবে, কোনো সমস্যা হবে না। চার, ইনসরুনা, যে কোনো অন্যায়ের মোকাবেলা করতে পারবে অন্যায় করার পরেও। যতদিন পর্যন্ত না মরছে ততদিন পর্যন্ত দাম্ভিকতার সাথে সময় কাটাবে। তারা মদকে হালাল মনে করবে, নেশাদার দ্রব্য পান করে জীবন কাটাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এই অংশে এসে জরুরি কথা বলতে চাচ্ছি, সেটুকু হলো এই যে জীবনে একটি কাজ থেকে কোনো সময় পিছপা হবেন না, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই ছেলে একটু বসো। আজকে থেকে একটা কাজ থেকে কোনোদিন বিরত থাকবেন না, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। আর একটা কাজ থেকে কোনোদিন একটা কাজ গ্রহণ করবেন না, সেটা হলো বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল মুখে দেওয়া, খাওয়া। ইনশাআল্লাহ মুরব্বী আপনাকে বলছি, আপনি চেষ্টা করেন তো। মানুষই পারে, চেষ্টা করলে কে পারবে? মানুষই পারবে। গরু ছাগল পারবে কি? পারবে না, গরু ছাগল পারবে না। আর নেশাদার দ্রব্য এমন একটা জিনিস, তার গায়ে লেখা আছে এটা ধ্বংসাত্মক জিনিস। এ দিয়ে ফুসফুস নষ্ট হয়, এ দিয়ে পরকাল হারায়, এ দিয়ে কলিজা নষ্ট হয়, এ দিয়ে লিভার নষ্ট হয়, এ দিয়ে ক্যান্সার হয়। কত ক্ষতির জিনিস এটা। টাকা পয়সা তো ক্ষয় আছেই। জীবনে আর কোনোদিন এগুলো মুখে দিবেন না। টাকনোর নিচে প্যান্ট পরবেন না, দাড়ি ছোট করবেন না। মন মতো চলে যে দাড়ি চেঁচে ফেলে, যে মন মতো চললে পরকাল হারাবে। আর প্রয়োজন, জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে যাবেন না। শেষে আবারও 3টি জরুরি অনুরোধ। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন। 3, কোরআন মাজিদ পড়বেন। তারপরের কথাটি, আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটা হলো জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটা হলো জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই 2টি প্রতিষ্ঠানে এখন প্রায় 2,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 115 জন শিক্ষক শিক্ষিকা, অনেক কর্মচারী। এই রাজশাহীতে সম্মেলন হচ্ছে 13-14 ফেব্রুয়ারি, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় হচ্ছে 5-6 মার্চ সম্মেলন। দেশের আলেম ওলামা থাকবেন। 2 প্রতিষ্ঠানে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। এরপরে যেটা আপনাকে আমি জরুরি বলতে চেয়েছি, যে আব্দুল্লাহর বইটি খুঁজবেন, মিন্নাতুল বারি। বুখারীর ব্যাখ্যায় এরকম হয়, আমারও জানা ছিল না। বুখারীর ব্যাখ্যা হিসেবে যে প্রথম খণ্ড আব্দুল্লাহ বের করেছে, আপনি পড়লে এমনিতে আপনার দোয়া আসবে। আমারও মনে বড় স্বাদ, যদি এরকম ছেলেকে তুমি আলবানি করো তাহলে তোমার রহমতের অভাব হবে। আপনি মিন্নাতুল বারি বইটা পড়ে দেখুন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা।
20 টাকা মূল্য প্রতি মাসে এই পত্রিকা নিতে হবে। এলাকার কাউকে এজেন্ট হিসাবে আজকে জিম্মেদারি দিয়ে যাব, যদি থাকে তাহলে আছে, আর না হলে একজনের নাম উল্লেখ করে যাব। আজকে যাওয়ার সময় সবাই মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। এছাড়া যেটা আমার বই তাওজিহুল কোরআন, আর আজকে যে আলোচনা করছিলাম সেটা উপদেশ বই হতে, সকল দিনই ভাই বোনকে আমি এই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ও এতক্ষণে আপনাদের কাছে গামছা গেছে, ছেলেরা গেছে কিছু দানের জন্য, যার কাছে যে পৌঁছবে দেখতে পেলে যার যতটুকু সম্ভব দিবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনারা স্টেজে এসে বইগুলি নিয়ে যান। আর বিশেষভাবে মিন্নাতুল বারি 200-250 টাকা বড় কথা নয়, বিশেষভাবে উপদেশ, বিশেষভাবে তাওজিহুল কোরআন। আর ও বইটা দেখেন তো শিক্ষা বনাম জাহেলিয়াত আছে কিনা। এছাড়া আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, লাভবান বইটাও থাকতে পারে। আর শেষ পর্যন্ত খালি যাবেন না, মাসিক আল ইতেসাম পত্রিকা থাকলে 20 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়েই যাবেন। নিজের কাছে পত্রিকার টাকা না থাকলে কারো কাছে নেবেন। কি বলছো? এখানে সমস্যাটা জটিল একটু। এই মসজিদে জুমার দিন 2 আজানের হুকুম দয়া করে বলবেন। সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন দ্বিতীয় আজান বেদাত, আজও বেদাত। যদি ইজতিহাদ করে দেওয়া লাগে তাহলে বাহিরে দূরে দিতে হবে যেখানে প্রয়োজন আছে। মসজিদে 2 বার আজান হবে, আবার আহলে হাদিস মসজিদে, এটা তো ভাবাই জানে। 2 আজানের মসজিদ আমরা চাঁপাইনবাবগঞ্জ শহরে দেখতে যেতাম, আর বলতাম ওই যে মসজিদে 2 আজান হয়, এইভাবে আমরা দেখতাম। এটা হয় কি করে? সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন 2 আজান বিদআত। অচিরে একটা বই বের হচ্ছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং প্রচলিত সালাত, ওখানে 2 আজান বেদাতের একটা লম্বা আলোচনা দেওয়া আছে, শুধু হাদিসের অনুবাদ দিয়ে। ঈদের সালাত শেষে সম্মিলিত মোনাজাত, হাত তুলে দোয়া করার প্রায় 42টি সহিহ হাদিস আছে। বুখারী মুসলিমে রয়েছে 36টি হাদিস হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবে। সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে উল্টা হাতে। এছাড়া 5 ওয়াক্ত সালাতের পরে ঈদের মাঠে, সভা সমিতিতে, এইসব জায়গায় সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদআত হবে। সাবধান থাকবেন, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। সালাতের কাতারে ফাঁকা রাখার বিধান দয়া করে বলবেন। সালাতের কাতারে ফাঁকা রাখা জায়েজ নয়। সালাতের কাতারে ফাঁকা রাখে না যে সে জান্নাতে যাবে, আর রাখে যে সে শয়তানকে ঢোকার সুযোগ দেয়। যে কোনো বিষয়ে যত আলোচনা করেছেন আল্লাহর নবী, সালাতে দাঁড়ানোর বিষয়টি সবচেয়ে কঠিন ও ভিন্নভাবে আলোচনা করেছেন। উপদেশ বই আছে একটা, দেখবেন এখানে আছে কিনা, উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, সালাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, একটানা অনেক হাদিস দেওয়া আছে। সালাতের কাজি প্রচলিত বিদআত গুলো বলুন। মোবাইলে লুডো খেলা জুয়ার অন্তর্ভুক্ত কি? জি, মোবাইলে লুডো খেলা এটা জুয়ার অন্তর্ভুক্ত নয়। এটা হলো হাতকে শরীর শুকরের রক্তে ডুবিয়ে দেওয়া, এটা বেশি হারাম। যেই কাজে শরীর চর্চা হয় না, বসে বসে সময় কাটে, সেটা হলো আরো বেশি হারাম। বোরখা পরে মুখ খোলা রাখার বিধান কি? মুখ খুলতে পারে প্রয়োজনে। মুখমণ্ডল এবং হাতের কবজি পর্দার বাহিরে ঢেকে রাখা ভালো। ইমামের সাথে মুক্তাদির সালাম ফিরানোর সঠিক নিয়ম কি? ইমাম আগে আগে, আপনি পিছে পিছে, একসাথে নয়। ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত। ঈদে মিলাদুন নবী
তো সাহাবী তাবেই করেননি। আর রাসূলের জন্ম তারিখ ছিল 9 রবিউল আউয়াল, উল্টে গিয়ে হয়েছে 12 রবিউল আউয়াল। এটা তো হলো ভারতের ঈদের মিলাদুন নবী। কে একটু দেখে না, খালি আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, ঠেলে ঈদে মিলাদুন নবী করবে। কত কি লিখে রেখেছে। মসজিদের জন্য রাস্তায় বাজারে টাকা আদায় করা যাবে কিনা? না আদায় করাই ভালো। গ্রামের লোকেরা বসবে অথবা ওরকম কোনো পরিচিত লোককে বলবে, বলে টাকা আদায় করে মসজিদ বানাবে, নাহলে এমনি থাক। হজের ব্যবসার শরীয়তের দৃষ্টি কি? মানে মানুষকে ভালোভাবে সঠিকভাবে হজ করাবো বলে এই কাজে নামতে পারে, তবে টিকে রাখা খুব কঠিন। মানে টাকার লোভ থাকে তো, তখন ওটা সঠিকভাবে করা খুব কঠিন হয়, তখন ভালোর জায়গাতে খারাপ হয়ে যায়। জায়েজ হলেও বেঁচে থাকা ভালো। পায়ে হেঁটে মসজিদে এসে চেয়ারে সালাত আদায়ের হুকুম কি? সম্ভবপর শরীরের গতিতে সালাত আদায় করবে, চেয়ারে নয়। নিরুপায় হয়ে চেয়ারে পড়তে পারে। টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ নয়। কুচে মাছ খাওয়া যাবে কি? যে খাবে রুচি হলে খান, কচ্ছপ রুচি হলে খান, রুচি না হলে খাবেন না। বিবাহের সময় প্রচলিত মুকুট পরা যাবে কি? মুকুট সম্ভবত হিন্দুদের নীতি। এমনি ভালো পোশাকে থাকেন, মুকুট পরতে হবে না। বিবাহের সময় দান নেওয়া যাবে কি? বিবাহের সময় দান নেওয়া যাবে না, এটা কুসংস্কার, এটা থেকে বিরত থাকতে হবে। কোথায় আজান দেওয়া উত্তম? মসজিদের ভিতরে নাকি বাহিরে? বাহিরেই দেন। যদি ব্যবস্থা না থাকে তাহলে যেখানে সুবিধা সেখানে দিবেন। কোন এক ওয়াজ মাহফিলে মুফতি ইব্রাহিম সাহেব বলেছিলেন, সূর্য পশ্চিম দিকে উঠার 120 বছর পর কিয়ামত হবে। সূর্য পশ্চিম দিকে ওঠার 120 বছর পরে কিয়ামত হবে, এরকম কথা আমার জানা নেই। মসজিদ কিংবা মক্তবের মাইকে কি ওয়াজ বা গজল শোনা যাবে? উপকারী যদি হয়, কোনো দিন সমাজের লোক সেখানে বসেন, তাহলে বক্তব্য পেশ করা যায়। গজল অনেক সময় বেদাতি শিরকি গজল হয়, কাজেই না বলাই ভালো। যদি গ্রামের লোকেরা ওখানে বসে দিন ধর্ম জানতে চায়, তাহলে বক্তব্য চলবে। নামের আগে মোহাম্মদ লিখা যাবে না, কোনো প্রমাণ নাই অযথা অতিরিক্ত বেশি করা। হিন্দুরা আগে সিঁড়ি লিখেছিল ইংরেজদের যুগে, তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল। এখন ওটা নেই, এটা লাগবে না, শুধু নাম। কোন এক ব্যক্তি যদি সালাত আদায় না করে, সিয়াম পালন না করে, আর সেই ব্যক্তি যদি আল্লাহর জিকির করে, সালাত আদায় না করে জিকির করে কি হবে? পৃথিবীর কোনো ইবাদত টিকবে না সালাত আদায় না করলে, সে যতই ভালো ইবাদত হোক। দান টিকবে না, সালাত না থাকলে কোনো ইবাদত নেই, ও জাহান্নামে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার দান কি কবুল হবে? জি না। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার দান কবুল হবে না। একটি লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু সে ব্যক্তি বিড়ি গুল জর্দা খায়, তার সালাত কবুল হবে না। সাজু মিয়া তার শারীরিক অসুস্থতার কারণে এবং তার পিতা মৃত্যু হওয়ার রুহের মাগফিরাত কামনার জন্য মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে আমার প্রশ্ন, সে নাকি পিস টিভির প্রশ্ন উত্তরে বলেছে মিলাদ করা যাবে। পিস টিভির কোন প্রশ্ন উত্তর আমি দিইনি কোনোদিন। পিস টিভিতে আমার 2 শ্রেণীর বক্তব্য আছে, একটা হলো টিভি টক মানে বক্তব্য, আর একটা হলো টক শো মানে সমষ্টিগত আলোচনা। সেখানে আমার কোনো কথা নেই। আর আমি কি, এটা ছিল জিজ্ঞাসাটা,
মিলাদ এইটা কি আর হয়? বাবাই যাবে না, দেহ শ্বাস থাকাকালীন হবে না, অজ্ঞান হয়ে গেলে হতে পারে। যদি আমার জ্ঞান না থাকে তবু যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে, তাছাড়া সজ্ঞানে হবে না। এত বড় বিদাত হারাম নাজায়েজ কাজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতে পারে না। মিলাদ করা যাবে? যাবে না। হাত তুলে মোনাজাত করা, জি অনেক হাদিস আছে, হাত তুলে মোনাজাত করেন। 35টা হাদিস দেওয়া আছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত এবং প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এতে অচিরেই পাওয়া যাবে। তবে 42টা সহিহ হাদিস আমি দেখতে পাই, 36টা হাদিস খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করেন, ব্যক্তিগত ব্যাপার, এখন বাড়ি যা করেন। ওযু করে কিবলা মুখিয়ে সম্মিলিত হাত তুলে দোয়া করার জায়গা হলো পানি চাওয়া উল্টা ভাবে, ইস্তিসকা। বাকি যে কোনো জায়গাতে সম্মিলিত হাত তুলে দোয়া করলে সেটা বিদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল বলে দিলেন, উনি বললেন ইব্রাহিম আমার আব্বা, আদম আমার আব্বা। তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি, এত উল্টা কথা হয়? আমার বোনের বাচ্চা হচ্ছে না, একটু দোয়া করুন, আল্লাহ তুমি ব্যবস্থা করো, তুমি সর্বশক্তিমান। তোমার বোনকে রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে বলো। নারায়ে তাকবীর এটি কি সঠিক? জি না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাদিস ও সুন্নাহের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা বই আছে এখানে আব্দুল্লাহর লেখা, আমরা হাদিস মানতে বাধ্য, খুব সুন্দর করে দেওয়া আছে। আব্দুল্লাহর বইটা হচ্ছে হাদিস মানতে বাধ্য। আব্দুল্লাহর 2টা বই খুব খেয়াল করবেন, একটা মিন্নাতুল বারী, একটা আমরা হাদিস মানতে বাধ্য। এদেশের প্রত্যেকটা বাঙালির কাছে থাকা জরুরি। যেমন ভাবে মাসিক আল ইতিসাম জরুরি। যাওয়ার সময়তে 20 টাকা নিজের না থাকলে আর একজনের কাছে 20 টাকা নিয়ে মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া দেখা হয়। হাদিস ও সুন্নাহের মধ্যে তাবলিগ বা চিল্লাতে যাওয়া বিদাত কি? জি, তাবলিগ চিল্লায় সাধারণ মানুষ যেতে পাবে না। যারা আলেম ওলামা তারা দিন প্রচার করতে যাবেন, তবে 30 দিন 40 দিন নয়। নিয়মিত সালাত ত্যাগ করি কি কাফের হবে? জি হবে। অসুস্থ মানুষকে দেখতে যেতে হয়, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে? জি না, বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে না। ফজরের আজান 5-10 মিনিট আগে সালাত পড়া যাবে না। সালাত পড়ার সময় মহিলাদের টাকনোর উপর কাপড় উঠলে সালাত হবে কি? হয়ে গেলে নেকি কম হবে, চেষ্টা করতে হবে টাকনোর নিচে রাখা। মহিলারা শব্দ করে কেরাত তেলাওয়াত করতে পারবে, স্বাভাবিক কণ্ঠে করবে। আমাদের আহলে হাদিসের ভিতর যে তারাবির সালাত 2 রাকাত করে 8 রাকাত পড়া হয়, আর প্রশ্ন হলো তারাবির নামাজ যে 2 রাকাত করেই পড়তে হবে, সেটা কোন হাদিস? সব হাদিসই তাই, এইটুকু তোমার জানা নাই? কি জিজ্ঞাসা করে এত বড়? সব 2 রাকাত করে। নিম্নে 2টি প্রশ্ন দেওয়া হলো, আশা করি উত্তর দিবেন। তারাবির সালাত কত রাকাত? 8 রাকাত। বিস্তারিত আলোচনা করুন। আমাদের সমাজে এখন মোনাজাত নিয়ে যে মতভেদ চলছে সে বিষয়ে আলোচনা করুন। ঈদের সালাত 1 রাকাত পাইলে আর 1 রাকাত কিভাবে পড়বে? আর 1 রাকাত 5 তাকবীরে পড়ে নিবে, যেভাবে আর 1 রাকাত পড়া হয়। আর নয়, আর দিয়ে না। এখানে নিজের পরিচয় আহলে হাদিস বলতে হবে। আহলে হাদিস বলার কি প্রয়োজন? কোনো জরুরি স্থান হলে সেটা ভিন্ন কথা, তাছাড়া বলবো আমি মুসলিম। জেনে শুনে কোনো এনজিওর চেয়ারম্যানের টাকা দিয়ে মসজিদ করা যাবে কি? এনজিওর টাকা দিয়ে মসজিদ করা যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।